This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোথাও আমাদের কাজে যেন কোনো রকম শিথিলতা না আসে। আপনাদের জন্য যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে। ওরা বলে আসবে, খালি আশা দিয়ে যাচ্ছে এই। এবার এখন বললেই তো ঝাড় খেতে হবে আমাদের, অশান্তি হবে না মানে এ তো অশান্তি হতেই আছে। টিভি9 বাংলায় স্বাগত। রাজ্য রাজনীতির অবস্থা ঠিক এরকমই অবস্থা, জানেন তো, মানে এই ধুলোয় ভরা, ধোঁয়াশায় ভরা। মানে কে বলবে এটা খাস কলকাতা থেকে 7-8 কিলোমিটার দূরের রাস্তা না? আমি রাস্তা দেখাবো না, ব্যাপারটা হচ্ছে ভোটের দামামা জানেন তো বেজে গিয়েছে এই নেতাজি ইন্ডোরের তৃণমূলের সর্বস্তরীয় বৈঠকের পর। কারণ তারপরে দেখুন প্রত্যেকটা ইস্যু নিয়ে বেশ রাজনীতি হচ্ছে, ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার খোঁজা হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হ্যাঁ ভোটার লিস্ট ঠিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু এতদিন যারা ভোটার লিস্টে ছিল, এতদিন যারা ভোট দিয়ে এসেছে, সেই মানুষগুলো কেমন আছে? সেই মানুষগুলো তারা সাধারণ মানুষের, নাগরিকের অধিকার কতটা পাচ্ছেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ বেরিয়ে পড়েছি হটস্পটে। আজকে আমি খাস কলকাতার খুব কাছাকাছি রয়েছি, যেটা ভাঙড় বিধানসভা এবং যাদবপুর লোকসভার মধ্যে পড়ে। যথেষ্ট চর্চিত বিধানসভা এবং লোকসভা। সেই এলাকার মানুষ, মানে কিছুটা জায়গায় যাবো, একদিনে তো পুরোটা যাওয়া যায় না, কিছুটা এলাকার মানুষের সঙ্গে ঘুরে কথা বলে জানবো যে তারা কেমন আছেন। চলুন তো, ভোটের আগে কিন্তু তাদের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমার জন্য, আপনার জন্য এবং যারা ভোট চাইতে আসেন তাদের জন্যও। নাগরিক জীবনে জানে তো ভোটই সব কিছু। ভোটের দিকেই অনেকে তাকিয়ে থাকেন, যারা ভোট দেন, যারা ভোট চান প্রত্যেকে। কারণ ভোট যারা দেন তারা এই ভোটটাকে মাথায় রেখে অনেক কিছু চেয়ে নিতে পারেন। চান তো অনেক কিছু, পান কতটা? ভাঙড়ে দাঁড়িয়ে আছি যখন, তখন একটু ভোটের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই বলে দিই। ভাঙড় বিধানসভা ভোটে গেল নওশাদ সিদ্দিকীর কাছে, আইএসএফ এর কাছে। তার কয়েকদিনের মাথায় মানে 2021-এ ভোট হলো, 2023-এ পঞ্চায়েত ভোট হলো। 2023-এ আমরা কি দেখলাম? 2023-এ আমরা দেখলাম যে পঞ্চায়েত ভোটে ভাঙড় 1 এবং 2 তৃণমূল বোর্ড গঠন করলো। হ্যাঁ, কয়েকটা পঞ্চায়েতে আইএসএফ জয়লাভ করেছিল। তারপর 23-এর পর 24 লোকসভা ভোট আরও একটু কি চাপে ছিল রাজ্যের শাসক দল, কারণ অনেকেই বলছেন ভোট দিতে পারেননি। সেখানে গিয়ে কি দেখালো? এই ভাঙড় বিধানসভাটাই যদি শুধুমাত্র মাথায় রাখি, যাদবপুর লোকসভার মধ্যে শুধুমাত্র ভাঙড় বিধানসভা থেকে 40,000-এরও বেশি লিড পেয়ে জয় পেল তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। অর্থাৎ ভোটই সব কিছু। কিন্তু যাদের ভোটে ক্ষমতায় আসছেন তাদের দিকে কতটা নজর দিচ্ছেন, কতটা তাদের কথা ভাবছেন ভোটের পর? কলকাতার ঠিক কাছে এই এলাকায় কোনো জল নেই না, এই এলাকায় এখনো মানে জলের লাইন বসে আছে, বাট জল আসেনি এখনো। এমনি বাড়িতে কি জলের পাইপ লাইন আছে? রাস্তা দিয়ে আছে, বাড়িতে যায়নি। বাড়িতে যায়নি। এমনি 2025-এর এপ্রিল মানে সামনের মাসের মধ্যে প্রত্যেকের বাড়ি বাড়ি জল পৌঁছে যাওয়ার কথা। আপনাদের এলাকায় কারোর বাড়িতে জল পৌঁছে? জলই নেই, জল যায়নি। তাহলে আপনাদের জলের কি উপায় হয়? আমাদের জল নিজেরা ব্যক্তিগত কল বসানো আছে, টিউবওয়েল। টিউবওয়েলে যেটুকুনি হয় সে ওই জলই কি খান? না, আমরা কেনা জল খাই। কেনা জল খেতে মানে প্রত্যেক মাসে কত টাকা খরচা হয়? প্রত্যেক মাসে পার ডে 50 টাকা করে ধরো। পার ডে 50 টাকা, 30 দিনে আমি 1500 টাকা জল কিনে খেতে হয়। যখন কেউ ভোট চাইতে আসে জল চেয়েছো? না, কেউ মানে দেয় না, কি করব? মানে সেটা কি অভ্যাস করে নিয়েছো যে জল আসবে না? না। আর আশেপাশে এলাকায় আবাসে ঘর পাচ্ছো? আশেপাশে হ্যাঁ অনেকে পেয়েছে, আমরা পাইনি। আপনারা আবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম, কিন্তু এখনো পাইনি। এবার এখন বললেই তো ঝাড় খেতে হবে আমাদের। অশান্তি হয় না? হ্যাঁ, না আবার কি আছে, অশান্তি হবে না মানে এ তো অশান্তি হতেই আছে। আচ্ছা, এর আগে তো ভোট আমাদের দিতেই যাই। আচ্ছা, এবারে মানে এই লোকসভায় ভোট দিতে পেরেছেন, গত বিধানসভায় ভোট দিতে পেরেছেন শান্তিতে? ও নিয়েছে আর থেকে। পঞ্চায়েত ভোট আমরা যেতে লাগেনি। পঞ্চায়েত ভোট জানিনি না, আমরা যাইনি সেখানে, আমাদের ভোট ও যায়নি, ভোট হয়ে গেছে। ধর্মতলা পাছুরিয়া এলাকার এই ব্রিজ দিয়ে আমি যাচ্ছি, যে ব্রিজ 5-6টা গ্রামের মানুষকে কানেক্ট করে। না, এখানে কোনো রকম পাকাপোক্ত ব্রিজ জোটেনি। প্রত্যন্ত গ্রামের এলাকায় গেলে তো আমরা এই ধরনের ছবি দেখি, এই ধরনের ছবি দেখতেই অভ্যস্ত। কিন্তু বলছে
আমার রীতিমতো হাঁটতে ভয় লাগছে। এটা কিন্তু কলকাতা থেকে কিচ্ছু কাছে, যে কারণেই আমি এসেছি। মানে এইখানে যদি এরকম ব্রিজের অবস্থা, একটা পাকা ব্রিজ করতে সমস্যা কোথায়? বারবার আবেদন করা হয়েছে, বারবার পঞ্চায়েতে বলা হয়েছে, কিন্তু কেউ কোনো রকম গা করছে না। এই একটা বাঁশের ব্রিজ দিয়ে নাকি একটা মেন রোড কানেক্ট হচ্ছে, যে মেন রোডটা ধর্মতলা পাচুরিয়া এলাকা থেকে সোজা রাজারহাট নিউ টাউনে পৌঁছচ্ছে। আমি লোকেশন ফলো করতে গিয়ে ফেসেছি। আচ্ছা, ভয় করছে এটা দিয়ে যেতে? কারণ অনেকেই গেলেন বাইক হাঁটিয়ে। কিন্তু খাস কলকাতার কাছে এরকম ব্রিজ আশা করেন? একদমই না। মানে আপনারা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছি তো। কতবার আবেদন হয়েছে? অনেকবার করেছি, আমি করেছি, আমার শালার ছেলে করেছে, ওপারে থাকে। আচ্ছা, হ্যাঁ। ঘর পাননি? না। বিধানসভা দেখতে গেলে ভাঙড়, হ্যাঁ হ্যাঁ, লোকসভা দেখতে গেলে যাদবপুর। হ্যাঁ যাদব। 4-5 বার বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু আবাসে ঘর পাননি এখনো পর্যন্ত। আপনাদের বাড়িতে জল এসেছে? না না, জলটা আসেনি এখনো। পাইপলাইন বসে গেছে? হ্যাঁ, পাইপ বসেছে। পাইপ বসেছে কত বছর আগে? পাইপ বসেছে 2-3 বছর হবে। জলটা আসার কথা কিছু বলে না, ওরা বলে আসবে, খালি আশা দিয়ে যাচ্ছে। এই যেটা 2-3 বছরের মানে পাইপলাইন পাতার পর পানি, এই 1 মাসে পাবেন? পাওয়ার তো আশা নেই। রাস্তাঘাটই অনেক সব ওই পারে করেনি, এদিকেও অনেক রাস্তা হয়নি। হচ্ছে না কেন? কাজ হচ্ছে না কেন? আপনারা তো ভোট তো দিচ্ছেন, প্রত্যেক তো দিচ্ছি, এবার ওরা করে না কিসের জন্য ওনারা জানে। কিছু কিছু এখানে লোকজন আছে, সব যে যার নিজে রাস্তাটাকে চলি, ওই রাস্তাটাকেই বলে করে নিচ্ছে। কিছু কিছু লোক আছে। মানে জল পাচ্ছেন না, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসুবিধা তো হয়। টিউবওয়েল বসেছি নিজেরা বাড়িতে, যেটুকুনি নিজেরা টিউবওয়েল বসেছে, কিন্তু সেই জল তো খেতে পারবে না। সেই জল খেতে পারি না, জল কিনে খেতে হচ্ছে। এই শহর কলকাতা থেকে কিছুটা দূর, 7-8 কিলোমিটার দূরে আপনাকে জল কিনে খেতে হচ্ছে। টিউবওয়েল দিয়ে তারা সাময়িক কাজটা মেটাতে পারেন, তারা জামা কাপড় কাচ্ছেন, স্নান করছেন, যেটুকুনি লাগে, কিন্তু রান্না আর খাওয়ার জন্য তাদের জল কিনেই খেতে হয়। এটা হচ্ছে বাস্তব ছবি। এটা হচ্ছে ধর্মতলা পাঁচুবেড়িয়া এলাকার, যেটা কাঁঠালবেড়িয়া বেওতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে, এবং বিধানসভা হয়ে গেছে, লোকসভা ভোট হয়ে গেছে। এটা হচ্ছে সাধারণ মানুষ, মানে সাধারণ ভোটারদের বাড়ির ছবি। তারা কি অবস্থায় আছেন, এটা হচ্ছে প্রকৃত ছবি। তাই ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার ধরা হচ্ছে, তার পাশাপাশি এটাও দেখা হোক, এখনো হাতে সময় আছে, আর কয়েকটা দিন 26-এর বিধানসভা ভোট হতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিই তো বলেছেন আর 1 বছরও নেই, কিন্তু এই তৃণমূল স্তরের মানুষগুলো কেমন আছে সেদিকে হয়তো নজর দেওয়া উচিত। নভেম্বরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, আমার হাতে যে তথ্য রয়েছে, 75% গ্রামীণ এলাকা এবং 73% মিউনিসিপ্যাল এলাকায় পানীয় জল পৌঁছে গেছে বলে তিনি বক্তব্য রেখেছিলেন। এবং তারপর তিনি যে বক্তব্য রেখেছিলেন যে এই এপ্রিল মাসের মধ্যে সমস্ত বাড়িতে জল পৌঁছে যাবে। কিন্তু জানেন তো, নভেম্বরে তিনি এই কথা বলার পর ডিসেম্বরে একটি অভ্যন্তরীণ বৈঠক হয়। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে পুলিশকে দিয়ে সার্ভে করান যে কোথায় কোথায় জল পৌঁছেছে, কারণ শুধুমাত্র পাইপলাইন বসালেই চলবে না, জলটা আদতে মানুষ পাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। পাইপ পড়া মানে জল পৌঁছানো নয়, যতক্ষণ পর্যন্ত নল দিয়ে জলটা না পড়ছে। বাড়িতে জলের লাইন এসেছে, পাইপ বসেছে, জলের পাইপ বসেছে, কিন্তু জল কি পেয়েছেন? না না, এখন পাইনি। এখনো পাননি? আবাসে ঘর পেয়েছেন? না, ঘর আমি পাইনি। আবাসে ঘর অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। কতবার? 2-3 বার করেছি, আসেনি। আসেনি? না। কি বলছে সবাই? অনেকে তো পাচ্ছে, আপনারা পাচ্ছেন না কেন? তা কি বলবো, না পেলে। জলটা আসছে না কেন? পাইপলাইন বসিয়ে দেওয়া তো শুধুমাত্র কাজ নয়, জলটা পৌঁছবে কবে সেটা কিছু বলেছে? না, সেটা আপনারা জিজ্ঞাসা করেছেন? আপনারাও জিজ্ঞাসা করেননি? আমি দিশা পাইনি, বলে যে কলে এখন মানে সব পাইপ ঠিক হবে। তাহলে জল খান কোথা থেকে? আমরা কলের জল খাই আর কেনা জল খাই। কেনা জল খেয়ে খান? বাড়ি ঘর দূরের এই অবস্থা, মানুষের রোজগারের এই অবস্থা, জল কিনে খাচ্ছেন? কি করবো, খেতে তো হবে। যখন বৃষ্টি হয় না, এই দিকটা এতটা করে কাদা হয়ে যায়, কিন্তু আমাদের চলতে খুবই অসুবিধা হয়। তো বলেছেন, কাউকে বলেছেন যে রাস্তা ঠিক করার কথা? অনেকবার করে বলেছি, কিন্তু আমাদের কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। আপনারা কোথায় জানিয়েছেন? আমরা পঞ্চায়েতে গেছি। কোন পঞ্চায়েত? এখানে কাঁঠালবাড়ি কোথায় পঞ্চায়েত আছে, ওখানে আমরা গেছি। আচ্ছা, ওই কাঁঠালবেড়িয়া বেওতা 2 নম্বর, তাই তো? হ্যাঁ, ওখানে গিয়ে জানিয়েছেন। কি বলছে, রাস্তা হচ্ছে না কেন? হয় না, ওরা আসছে বলছে হচ্ছে না, এরকম হবে,
আশা দিয়ে কবে হবে সেটা না, সেটা বলছি। বাড়িতে জল টল পাচ্ছেন? জল আমাদের টিউবওয়েল, জল আসেনি, পাইপ আসে, এই তো পড়ে আছে। দেখি পাইপ আছে? হ্যাঁ পাইপ আছে, পাইপ দিয়েছে তো। পাইপের মুখ আছে না? আচ্ছা, এই পাইপটাও কত বছর আগে এসেছে? 1 বছর হয়ে গেছে। 1 বছরের বেশি হয়ে গেছে। এই ব্রিজটা এতদিন ভেঙেছিল, তো ব্রিজের এত অবস্থা খারাপ ছিল, বলে 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 এই ব্রিজটা কোন রকমে বাঁশ দিয়ে তৈরি করেছে। আমি দেখলাম ব্রিজের অবস্থা কি খারাপ ছিল, খুব খারাপ ছিল। কতদিন আগে ব্রিজটা ঠিক হলো? এই তো মনে হয় মাসখানেক হবে। মাসখানেক? এই সামনে কি বিধানসভা আসছে বলে নাকি? হ্যাঁ, এর জন্য সামনে বিধানসভা আসছে, একটু এদিকে আসুন না। সামনে বিধানসভা ভোট আসছে, তার জন্য ওই জন্য ভয়তে করে দিচ্ছে, আমাদের কথা গ্যারেজ করতে না, পড়ে ঝরে মানুষ পড়েও গেছে। মানে যখন জল আনতে যায় না, এতটা করে জল থাকে, ওই বাস ধরে 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 আমরা সেই জলের ড্রাম ধরে ধরে নিয়ে আসি, আর বাসটা ধরে ধরে নিয়ে আসি। আমি কিছু কিছু স্পেসিফিক বিষয় জিজ্ঞাসা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই এপ্রিল মাসের মধ্যে লোকের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে জল পৌঁছে দিতে হবে। আপনি বলেন আপনার বাড়িতে পাইপ পৌঁছে গেছে, 2 বছর হতে চললো। জল এই আগামী 1 মাসে পাবেন কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না যে পাবো। আবাসে ঘর পেয়েছেন? হ্যাঁ, আবাসে ঘর পেয়েছেন, যাক এটা অন্তত ভালো আছে যে আবাসে ঘর পেয়েছেন। ও ইট ঢুকেছে, কতদিন আগে পেলেন ঘর? 1 মাস আগে। 1 মাস আগে? হ্যাঁ, এবার শুরু হবে ঘর। আচ্ছা, তাহলে রাস্তা ঘাট মানে আপনারা থাকেন মানে ভালো আছেন এই জায়গায়? ভালো নেই, আমরা সুখী নেই একদম, আমরা ভালো নেই আমরা। ঘরে ঘরে জল আসুক, এটাই চাই, আর রাস্তাটা ঠিক হোক। তার মানে রাস্তা চাই, ব্রিজ চাই, ঘরে ঘরে জল চাই, আর প্রত্যেকে যাতে আবাসের ঘরটা পায় সেটাও নিশ্চিত করতে চাইছেন, তাই তো? আর সরে যাচ্ছেন কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ। মানুষ ভোট দিচ্ছে পরিষেবা পাওয়ার জন্য, আপনার তো অধিকার, বাড়ি, জল, রাস্তা, সঠিক ব্রিজ, এগুলো তো আপনার অধিকার। আপনি যেহেতু ভোটটা দিচ্ছেন, তো কি বলবো, তারা যদি দেশের লোক না যদি করে তা আমরা আর কি বলবো, বলো দিদি। কি কি নেই বলুন তো, সামনে ভোট আছে, যদি আপনাদের কথা শুনে কেউ এসে দেয়। জল নেই, রাস্তা নেই, কিছুই নেই আমাদের এখানে, সুযোগ সুবিধা কিছুই নেই আমাদের। বাড়ি পেয়েছেন আবাসে? কিছুই নেই। এই যে খালের পাড়ে যে ভাঙা বাড়ি দেখছেন, এইটুকু আমাদের, এসি কিছুই নেই। সরকারি সুবিধা পাচ্ছেন? না, আমরা কিছু পাচ্ছি না। লক্ষ্মীর ভান্ডার পান? না না, কিচ্ছু পান না? না। কেন? লক্ষ্মীর ভান্ডার আমি ঠিক জমা দিয়েছিলাম, স্বাস্থ্যসাথী হয়নি বলে তো হয়নি। কি কি চাই আপনার এলাকায়? এখানে কি চাই? আমার এখানে জল আর রাস্তা, এই দুটো জিনিস খুব দরকার আমার। বাড়িটা নিজে করে নেবেন? বাড়ি ওই যেটুকু আছে এই গাছের তলায় টিন দিয়ে, প্লাস্টিক দিয়ে, এরকম ভাবেই তো চলছে। বাড়ি তো পেলে অবশ্যই ভালো হয়। ওই ব্রিজটা পুরো ভেঙে যায়, আমরা যাতায়াত করতে পারি গেলে আমরা, আমাদের কাজে যাওয়াই বন্ধ হয়ে যায়। লক্ষ্য পূরণের যে টার্গেট, জল লোকের বাড়ি পৌঁছে দেওয়ার যে টার্গেট, তা শেষ হতে আর এই মাসটা বাকি। তাই আমার মনে হলো মার্চের 3 তারিখ অর্থাৎ প্রথম সোমবারে আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখি, জলের খোঁজ নিতে এসে দেখে তো প্রচুর অভিযোগ জমা পড়ছে। আবাসের বাড়ি তারা পাচ্ছে না, ন্যূনতম রাস্তা তাদের নেই, একটা গ্রাম থেকে অন্য গ্রামে যাবেন খাল পেরিয়ে সেই ব্রিজ পর্যন্ত নেই। হটস্পটের বিভিন্ন জায়গায় ঘুরেই সাধারণ ভোটারদের বক্তব্য আমি তুলে ধরছি। যদি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা এখানে ভোট চাইতে আসেন তাদের কানে পৌঁছয়, তাহলে ন্যূনতম পরিষেবাটা পান এখানকার মানুষ। যে কারণেই আমার বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়া, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাকে বলতে হবে। এটা ভাঙড় এলাকার মধ্যে পড়ছে, কিন্তু জানেন তো খাস কলকাতা মানে তথ্য প্রযুক্তি যে সেক্টর রয়েছে, সে আমি এখান থেকে দেখলে তথ্য প্রযুক্তি সেক্টরের উঁচু উঁচু বাড়ি দেখতে পাচ্ছি, কতটা উন্নত ঝাঁচকচকে জায়গাগুলো দেখতে পাচ্ছি। ওই যে প্রদীপের নিচেই অন্ধকার যেটা বলে, প্রদীপের উপরের আলো যদি ওগুলো হয়, প্রদীপের নিচের অন্ধকার হচ্ছে রাজারহাট নিউ টাউন সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকাগুলো। এটা শুধুমাত্র একটা পঞ্চায়েতের অভিযোগ নয়, এটা কিন্তু বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে এই একই অভিযোগ উঠছে। আমরা শুধুমাত্র প্রদীপের আলো দেখতে পাচ্ছি, নিচের যে অন্ধকারটা সেটার দিকে কারোরই নজর আসে না। আসে রাজনৈতিক ব্যক্তিদের, আসে শুধুমাত্র ভোটের সময়। রাস্তা নিয়ে যখন কাজ করতে বেরোই তখন অনেক জটের কথা শোনা যায়। না এটা পঞ্চায়েতের রাস্তা নয়, না এটা বিধানসভা এলাকার কাজ নয়, এটা হচ্ছে সেচ দপ্তরের কাজ। কারণ কলকাতার বেশ কিছু জায়গায় যেহেতু খাল রয়েছে, তাই খাল সংলগ্ন এলাকার রাস্তা এগুলো সেচ দপ্তরের দায়িত্ব হয়। খালের উপর ব্রিজ হবে, সেটা কি শুধুমাত্র সেচ দপ্তরের দায়িত্ব? একটা কথা বলতে পারি যে সঠিক সদিচ্ছার অভাব রয়েছে।
এই এপ্রিল 2025-এর এপ্রিলের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সবার বাড়িতে জল পৌঁছে দিতে হবে, এবং তিনি পরের মিটিংয়েও এটা বলেছিলেন যে অনেক সংস্থা করতে পারছে না। আপনাদের এখানেও কি সেই সমস্যা? সংস্থাটা কমপ্লিট করতে পারি কাজটা, যে সংস্থা করছে হ্যাঁ সেটা কমপ্লিট করে উঠতে পারি না এখন তারা। আচ্ছা, চার্জের মিটিং হয়, সেই মিটিংয়ে আলোচনা করেছি, এটা আমরা রিপোর্টটা বিডিও সাহেব পাঠাইছি, হ্যাঁ বিডিও সাহেব থ্রু এসডিও গেছে। এই এলাকাটায় কিন্তু যে সংস্থা করছে কাজ করে উঠতে পারেনি। বেশ কিছু জায়গায় মানে রাস্তার খুব খারাপ অবস্থা, সেটা আপনারা জানেন। ধর্মতলা পাচুরিয়া এলাকায় যে রাস্তাটা পুরো সোজাসুজি রাজারহাট নিউ টাউনে উঠছে এবং খাল বরাবর ওই পাড়ের এলাকা, ওইটা তো সেচ দপ্তরে ঠিক আছে, কিন্তু এদিকে যে মেন রাস্তাটার খারাপ এত অবস্থা। আমরা অধিকাংশ রাস্তায় পঞ্চায়েত দল থেকে যে টাকা পয়সা আছে কন্টিনিউ নামিয়ে দিয়েছি, কিন্তু যেগুলো বড় বড় রাস্তা আছে যেমন 15 লাখ 20 লাখ 20 লাখ এগুলো জেলা তত্ত্বাবধানে আমাদের সিএমআর কমপ্লেন এসছে, সেই কমপ্লেন থেকে আমরা সরাসরি এগুলো জানিয়ে দিয়েছি বিডিও সাহেব এসডিও এবং ডিস্ট্রিক্ট অফিস চলে গেছে। এগুলোর কাজ অবশ্যই হবে। তো বাঁশের ব্রিজ তো কোনো রকম স্থায়িত্ব নেই, সামনে বৃষ্টি হবে আবার ভেঙে যাবে। একটা স্থায়ী কাঠের ব্রিজ, মানে নিদেন পক্ষে কাঠের ব্রিজ কেন হচ্ছে না? পাকা ব্রিজ তো পরে, কাঠের ব্রিজ কেন হচ্ছে না? আমরা ওই ব্রিজটা, যে ব্রিজটার কথা আপনি বলছেন, প্রায় 1 বছর পর পর আমরা ওটা রিপেয়ার করে দিই। হ্যাঁ, কিন্তু প্রত্যেক বছর এরকম টাকা খরচা না করে আমি একেবারে টাকাটা খরচা করলাম। পঞ্চায়েত যে ব্রিজটা করতে যে পর্যাপ্ত টাকা লাগবে সেটা পঞ্চায়েত ফান্ডে আমাদের আসে না। দেখুন, সাধারণ মানুষের কাছ থেকে শুধুমাত্র যে অভিযোগ নিলাম তা না, সেই অভিযোগের উত্তর খুঁজতে আমি পঞ্চায়েতেও গেলাম। প্রধান নেই, তিনি মিটিং মিছিলে আছেন, কিন্তু যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলে যা জানলাম তিনি সংস্থার উপর, ভারপ্রাপ্ত সংস্থার উপরে দায় ঠেলছেন। কিন্তু একাধিক প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না, সবই বলা হচ্ছে হবে ওই আশ্বাস। যাই হোক, আমি নজরে রাখছি, আমি আপনাদের সমস্যা রোজ তুলে ধরছি। যাই হোক, আজ হটস্পট এখানে শেষ করছি। আগামী 7 তারিখ থেকে হটস্পট সন্ধ্যে 5টা 57 থাকছে আপনাদের জন্য, সঙ্গে থাকুন।